লিও এবং মায়া স্কুলের খেলার মাঠটা খুব পছন্দ করত। এটা ছিল তাদের স্লাইড, দোলনা আর ওঠা-নামার কাঠামোর রাজ্য। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে তারা তাদের বন্ধু স্যামকে একটা বেঞ্চে একা বসে থাকতে দেখল। দেখে মনে হচ্ছিল সে খুব দুঃখিত। কি হয়েছে স্যাম? মায়া তার পাশে বসে জিজ্ঞেস করল। আমি আমার সৌভাগ্যের পাথরটা হারিয়ে ফেলেছি। স্যাম দীর্ঘশ্বাস ফেলল। এটা মসৃণ আর নীল রঙের। আমার দাদু আমাকে দিয়েছিলেন। লিওর চোখ চকচক করে উঠল। তাহলে এটা একটা অভিযান, আমরা তোমাকে খুঁজে পেতে সাহায্য করব। তাদের অভিযান শুরু হলো বালির বাক্স থেকে, যেখানে তারা লাঠি দিয়ে চালুনির মতো করে বালি খুঁজল। তারা বোতলের ঢাকনা আর একটা হারানো বোতাম পেল, কিন্তু নীল পাথর পেল না। পরেরটা ছিল ঘাসের মাঠ। তারা হাত আর হাঁটুর ভরে ঘাসের ফলকগুলো সরিয়ে জঙ্গলে অভিযাত্রীদের মতো খুঁজল। সূত্র খোঁজো, মায়া বলল। তারা একটা চকচকে কেঁচো পেল, কিন্তু সেই ধন নয়। শেষে তারা প্যাঁচানো স্লাইডের নিচে দেখল। শীতল ছায়াময় মাটিতে কিছু একটা চিকচিক করছিল। আমি দেখতে পাচ্ছি, লিও ফিসফিস করে বলল। সেখানে অর্ধেক মাটিতে চাপা ছিল সেই মসৃণ নীল পাথর। স্যামের মুখ খুশিতে ভরে গেল। তোমরা খুঁজে পেয়েছ, ধন্যবাদ। তিন বন্ধু একসাথে বসল, পাথরটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। জানো, স্যাম বলল, এটা আসলে সৌভাগ্যের না। আমার দাদু বলেছিলেন এটা শুধু একটা মনে করিয়ে দেওয়ার জিনিস যে বন্ধুরাই সবচেয়ে বড় সম্পদ। মায়া হাসল। তাহলে আমাদের অভিযান দ্বিগুণ সফল হয়েছে। আমরা তোমার পাথর খুঁজে পেয়েছি আর তোমার দাদুকে সঠিক প্রমাণ করেছি। সেদিন থেকে খেলার মাঠটা আরও বেশি জাদুকরী মনে হতে লাগল। তারা শিখেছিল যে সবচেয়ে বড় অভিযান দূরের জায়গা নিয়ে নয়, বরং ঠিক যেখানে তুমি আছো সেখানে একজন বন্ধুকে সাহায্য করা নিয়ে। আর এটা ছিল যে কোনো ধনের চেয়েও মূল্যবান একটা শিক্ষা।